আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে যারা ইকামা এক্সপায়ার, সৌদি আরবে যাদের ইকামা এক্সপায়ার তাদের জন্য দুইটা সুখবর নিয়ে আসলাম। তো সেই দুইটা সুখবর সম্পর্কে আজকে আপনাদেরকে বিস্তারিত তথ্য দেব, তাই আপনাদের প্রতি অনুরোধ রইবে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার। দেখেন, সর্বপ্রথমে যারা আমাদের বাংলাদেশি প্রবাসী ভাই ও বোনেরা আছেন সৌদি আরবে, যাদের ইকামা এক্সপায়ার, বিশেষ করে 2 বছর, 3 বছর, 4 বছর, আমরা কিন্তু একটা বয়ের মধ্যে আছি বা বয়ে ছিলাম, বা অনেকেই এই আতঙ্কটা ভুগতেছি যে আমি একসাথে 3 বছরের টাকা দিয়ে তারপর ইকামা করতে হবে। এখন এদের জন্য সবচেয়ে বড় সুখবর হলো, আপনাদের যাদের ইকামা এক্সপায়ার, যদি আপনি যে মুআসাসার আন্ডারে আছেন সেই মুআসাসার কোনো সমস্যা না থাকে, মুআসাসা গ্রিন থাকে, তাহলে আপনার যে ইকামা করে নাই সেই খরচ এবং সেই জরিমানাটা আপনার মুআসাসাকে দিতে হবে। আপনি এমত অবস্থায় যদি আপনার 2 বছর, 3 বছর, 4 বছর এক্সপায়ার থাকে, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার ইকামা নতুন কফিলের কাছে ট্রান্সফার করতে পারেন। নতুন কফিলের কাছে ট্রান্সফার করলে আপনার থেকে শুধুমাত্র নতুন এই যে কাফালা খরচ এবং নতুন 1 বছরের ইকামা দিবে, সেই টাকাটা নেবে। অন্যথায় পিছনের আপনার কোনো টাকা আসবে না। পিছনের যে টাকাগুলো সেইটা আপনার আগের পুরাতন কফিল বহন করবে, যার আন্ডারে আপনি ছিলেন। যেহেতু সেই ইকামা বানায় নাই আপনার, সেহেতু সেই যে খরচটা বা কষ্টটা, সেই জরিমানাটা তাকে দিতে হবে। কেন আপনার ইকামা বানায় না এবং কত টাকা 3 বছরে, 4 বছরে, সবগুলো হিসাব করে ওনাকেই দিতে হবে। ওনার মুআসাসাতে গ্রামা চলে আসবে। তো এই সুখবরটা আসলে আমরা অনেকেই জানি না, বা অনেকে এই যে একটা টেনশন চিন্তাধারার মধ্যে ছিলাম, তো এই টেনশনটা, এই চিন্তাটা এখন দূর হয়ে গেছে। এখন থেকে আমরা এই যে পিছনের যে হিসাব, সেই হিসাবটা ধরতে হবে না। যেদিন কাফালা হবে সেদিন থেকে নতুন হিসাব ধরে আমরা কাফালা হতে পারবো। 2 নম্বর যে বিষয়টা, আপনারা যারা এক্সপায়ার আছেন, এখনও আপনাদের ইকামায় টার্মিনেট অথবা হুরুপ আসে নাই, আপনারা খুব দ্রুত, যদি আপনারা এখানে কাফালা হইতে না পারেন, দ্রুত আপনারা এক্সিটের মাধ্যমে বাংলাদেশে চলে যান। বাংলাদেশে গিয়ে আবার নতুন ভিসায় চলে আসেন। কারণ দেখা গেছে আপনি যদি এখন ধার দেনা করেও সৌদি আরবে আসেন, আপনি যে কোনো রকম টাকা ইনকাম করতে পারবেন এবং আপনার দেনা পরিশোধ করতে পারবেন যদি আপনার ইকামার মেয়াদ থাকে। সেহেতু আপনি এখন সৌদি গভর্নমেন্ট একটা সুযোগ দিয়েছে, এটা অনেক দিন চলমান থাকবে। আপনারা যারা এক্সপায়ার আছেন, আপনারা চলে যান বাংলাদেশে, গিয়ে নতুন ভিসায় আসুন। কারণ হলো, আপনি কেন তাড়াহুড়ো করে যাবেন? তার সবচেয়ে বড় কারণ হলো, এখন সিস্টেম থেকে অটো হুরুপ আসতেছে। অনেক এক্সপায়ার ইকামাদারির সিস্টেম থেকে অটো হুরুপ আসতেছে। আল্লাহ না করুক যদি আপনারও চলে আসে, আপনার হুরুপ যদি চলে আসে, তাহলে আপনি দেশে গিয়ে নতুন ভিসায় আর আসতে পারবেন না। তাই সবার প্রতি অনুরোধ থাকবে, আপনারা সবাই এক্সিটের মাধ্যমে, যদি এখানে কাফালা হইতে না পারেন, কথাটা লক্ষ্য করবেন, যদি আপনারা কাফালা হইতে না পারেন সৌদি আরবে, সেক্ষেত্রে আপনারা এক্সিট নিয়ে মুক্তবা মেলের মাধ্যমে অথবা বাংলাদেশ এম্বাসির মাধ্যমে এক্সিট নিয়ে আপনারা দেশে চলে যাবেন। আর যদি আপনারা টাকা খরচ করে আর্জেন্ট দেশে যেতে চান, তাহলে আপনারা যে কোনো ট্রাভেলস এজেন্সির মাধ্যমে আবেদন করে 14 থেকে 15 দিনের ভিতরে আপনারা দেশে যাইতে পারেন। তো এই ছিল আজকের এক্সপায়ার ইকামাদারীদের জন্য বিশাল 2টা সুখবর। যদি এই ভিডিওটা থেকে আপনারা বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করতে ভুলবেন না এবং ভিডিওটা শেয়ার করে আমাদের অন্য একটা বাংলাদেশি ভাইকে দেখার মতো সুযোগ তৈরি করে দেন। পরিশেষে এত সময় আমাদের পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। Subscribe to my channel.